প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে জাগ্রত পাঠশালায় স্বাগতম। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, অনুগ্রহ করে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জাগ্রত পাঠশালা শিক্ষা পরিবারের পাশে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনি যদি মনে করেন আমার এই ভিডিওর মাধ্যমে অন্যরা উপকৃত হবে, দয়া করে ভিডিওটিকে শেয়ার দিয়ে অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের অনুশীলনী 2.2 এর উদাহরণ 24 নং-এর সৃজনশীল কোশ্চেনটি নিয়ে। আসো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা উদাহরণ 24-এর সৃজনশীল কোশ্চেনটি দেখব। দেখো, আমাদের উদ্দীপকে বলা আছে সার্বিক সেট ইউ x belongs to n এবং x <= 6 এবং a equal x মৌলিক সংখ্যা এবং x <= 5। এখন আমরা প্রথমেই ক সমাধান করব। এখন আমাদের ক সমাধান করার জন্য উদ্দীপক থেকে যা যা দরকার আমরা প্রথমে তা উদ্দীপক থেকে নিয়ে আসব। দেখো, আমাদেরকে কয়ে বলছে কমপ্লিমেন্ট অফ এ নির্ণয় করো। কমপ্লিমেন্ট অফ এ মানে কি? আমাদেরকে বলছে এই এ সেটটির পূরক সেট নির্ণয় করতে বলছে। এখন আমরা এ সেটের যেহেতু পূরক সেট নির্ণয় করব, তাহলে পূরক সেট মানে আমরা জানি ইউনিভার্সাল সেট থেকে যখন আমরা এ সেটটিকে বিয়োগ করব তখনই আমরা কমপ্লিমেন্ট অফ এ সেটটি পাবো। আমরা যখন ইউনিভার্সাল সেট থেকে এ সেট সার্বিক সেট থেকে যখন একটি সেটকে বিয়োগ করব তখনই ওই সেটটির পূরক সেট বা কমপ্লিমেন্ট আমরা পাবো। এখন আমাদের কি কি লাগতেছে? আমাদের লাগতেছে ইউনিভার্সাল সেট, সার্বিক সেটটি লাগতেছে এবং এ সেটটি লাগতেছে। দেখো, আমাদের এই দুইটা সেটই কিন্তু সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। আমাদেরকে এখন দুইটা সেটকে কাস্টমাইজ করে সেটের তালিকা পদ্ধতিতে কনভার্ট করতে হবে। এখন আমরা প্রথমে ইউনিভার্সাল সেটটিকে তালিকা পদ্ধতিতে কনভার্ট করব। দেখো, আমাদেরকে বলছে x belongs to n, মানে x আমাদের যেই সেটের উপাদানগুলা সেগুলা হচ্ছে n স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার, x <= 6 মানে কি স্বাভাবিক সংখ্যা 1 থেকে 6 পর্যন্ত, 1 থেকে 100 কিন্তু এগুলা স্বাভাবিক সংখ্যা। কিন্তু আমাদের একটা শর্ত দিছে x <= 6 মানে x এর উপাদানটা 1 থেকে যে শুরু হচ্ছে কিন্তু এটা শেষ হবে আমাদের 6 পর্যন্ত গিয়ে, 6 এর সমান অথবা 6 এর নিচে। তাহলে আমরা কি লিখতে পারি? আমাদের ইউনিভার্সাল সেটের উপাদানগুলো হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত। 1 2 3 4 5 6 এবং এ সেট আমাদেরকে বলছে x হচ্ছে মৌলিক সংখ্যা। x কি সংখ্যা? মৌলিক সংখ্যা। এবং x <= 5, x <= 5 মৌলিক সংখ্যা 5 এর নিচে অথবা 5 এর সমান। তাহলে আমাদের মৌলিক সংখ্যা শুরু হয় কোথা থেকে? 2 থেকে। তাহলে আমরা লিখি 2 এর পরে মৌলিক সংখ্যাকে 3, 3 এর পরে মৌলিক সংখ্যাকে 5, 2 3 5। আমরা কিন্তু 5 এর সমান বলছি, 5 এর ছোট অথবা 5 এর সমান। 5 যেহেতু মৌলিক সংখ্যা হচ্ছে তাই আমরা 5 পর্যন্তই লিখতে পারবো, 5 এর উপরে আর যাইতে পারবো না। এখন আমরা কমপ্লিমেন্ট অফ এ বের করব। আমাদের ক নম্বরে বের করতে বলছে কমপ্লিমেন্ট অফ এ মানে এ এর পূরক সেট। আমরা জানি ইউনিভার্সাল সেট থেকে যখন এ সেটটাকে বিয়োগ করে দিব তখনই আমরা কমপ্লিমেন্ট অফ এ পাবো। আমরা মানগুলো বসিয়ে দিই, 1 2 3 4 5 6 মাইনাস এ সেটের মান হচ্ছে 2 3 5, 2 2 বাদ, 3 3 বাদ, 5 5 বাদ, আমাদের থাকতেছে কি 1 4 6, 1 4 6। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার বা কমপ্লিমেন্ট অফ এ। এখন আমরা খ সমাধান করব। দেখি আমাদের ক্ষয় কি বলছে। বলছে দেখাও যে
এ ইউনিয়ন বি ইকুয়াল এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। অর্থাৎ আমার এই পক্ষটা ইকুয়াল এই পক্ষটা হবে সেটা আমাদেরকে দেখাতে বলছে। প্রথমে আমরা এই পক্ষটা সমাধান করব, তারপর বাম পক্ষ সমাধান করব, তারপর আমাদের ডান পক্ষ সমাধান করব। আমাদের বাম পক্ষ সমাধান করার জন্য এ এবং বি এর মান লাগতেছে। আমরা এ এর মান আগে বের করছিলাম, যে আমাদেরকে বলছে মৌলিক সংখ্যা 5 পর্যন্ত। তাইলে 2 3 5 এটা হচ্ছে আমার এ এর মান। আর আমার বি এর মান, এই অংশটা করার জন্য আমার বি এর মানও লাগবে। আমার বি কি বলছে, x=x জোড় সংখ্যা এবং x <= 6। জোড় সংখ্যা 2 থেকে শুরু হয়, তাহলে 2 4 6 পর্যন্ত আমরা যাইতে পারবো। বি এর মান হচ্ছে 2 4 6। এখন আমরা বের করব কি, এ ইউনিয়ন বি। বাম পক্ষ এ ইউনিয়ন বি। এর জায়গায় আমি এর মান বসাচ্ছি 2 3 4 সরি 5 2 3 5 ইউনিয়ন বি এর জায়গায় 2 4 6। ইউনিয়ন মানে কি, আমার কমন এবং আনকমন সকল উপাদান আসবে। এই দুইটা সেটের মধ্যে কমন আনকমন সকল উপাদানই আসবে। তাহলে 2 কমন আছে, 2 আসবে। 3 দেখো কমন এটার মধ্যে আছে কিন্তু এটার মধ্যে নাই, আনকমন, তাহলে আমরা নিতে পারবো। তারপরে 4 5 6। তাহলে আমার বাম পক্ষের মান হচ্ছে 2 3 4 5 6। এখন আমরা ডান পক্ষটি সমাধান করব। দেখো ডান পক্ষে আমাদের এ এর মান বি এর মান, বি এর মান এ এর মান, এ এর মান বি এর মান, এ বি এই দুইটা মান দিয়ে আমরা ডান পক্ষ সমাধান করতে পারবো। তাহলে আমরা এই দুইটা মান দিয়ে যেহেতু এটা করতে পারবো, আমরা এখন বের করে নিচ্ছি এ বাদ বি। এ বাদ বি মানে হচ্ছে এ সেটের উপাদানগুলো থেকে আমি বি সেটের উপাদানগুলোকে বাদ দেব বা বিয়োগ করব। আমি এ সেটের আমার উপাদানগুলোকে বসিয়ে দিচ্ছি। আমার এ সেটের উপাদান হচ্ছে 2 3 5 বিয়োগ বি সেটের উপাদান হচ্ছে 2 4 6। আমার এ সেটের উপাদান এবং বি সেটের উপাদান থেকে কমন উপাদানগুলো আমি বিয়োগ করব। মানে আমার এ সেটে যে উপাদানটা আছে সেই সেম উপাদানটাকে এ সেট থেকে বি সেটে বাদ দিয়ে দিব। মানে এ সেটের উপাদানটাকে আমি এ থেকে বি এর উপাদানটা বাদ দেবো। দেখো এখানে 2 আছে, এখানেও 2 আছে, তাহলে 2 আমার বাদ যাচ্ছে, 2 বাদ যাচ্ছে। এখানে 4 আছে কিন্তু এখানে নেই, তাই এটা বাদ যাচ্ছে না। এখানে 6 আছে কিন্তু এখানে নেই, তাহলে বাদ যাবে না। আমি এ থেকে বি এর উপাদান, যে উপাদানটা আমার কমন আছে সেই উপাদানটা আমি বাদ দিব। তাহলে আমার এ থেকে এর উপাদান থেকে আমি বি এর উপাদানটা বাদ দিলে শুধু 2 বাদ যাচ্ছে। তাহলে আমার থাকতেছে কি, এর মধ্যে অবশিষ্ট 3 এবং 5। তারপর বলছে বি বাদ এ। এখন আমি বি সেট থেকে এ সেটের উপাদানগুলো বাদ দিব। বি বাদ এ, বি সেট থেকে এ সেটের উপাদান বাদ দিব। আমার বি সেটের উপাদান হচ্ছে 2 4 6, 2 4 6 বা বিয়োগ এ সেটের উপাদান 2 3 5।
বাদ যাচ্ছে আমার কি, শুধু 2 বাদ যাচ্ছে, থাকতেছে কত, 2 বাদ যাচ্ছে। আর এগুলো কিন্তু কমন উপাদান না, যে উপাদানটা কমন এ এবং বি উভয়ের মধ্যে আছে সেই উপাদানটা আমার এ থেকে বিয়োগ হবে। তাহলে আমার থাকতেছে এর মধ্যে 4 এবং 6, থাকতেছে 4 এবং 6। এখন আমরা দেখব এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 2 3 5, ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 2 4 6। ইন্টারসেকশন মানে কি, দুইটা সেটের কমন উপাদানগুলো আমরা নিতে পারবো, আনকমন কোন উপাদান আমরা নিতে পারবো না। আনকমন উপাদানগুলো আমরা ইউনিয়নের ক্ষেত্রে নিতে পারি, কিন্তু ইন্টারসেকশনের বেলা নিতে পারবো না। তাহলে আমার কমন উপাদান কি, 2 2, 3 আনকমন, 5 আনকমন, 4 আনকমন, 6 আনকমন। এখানে আমার শুধু একটি উপাদানই কমন, সেটা হচ্ছে 2। এখন আমাদের কাজ হচ্ছে এ বাদ বি, বি বাদ এ, এ ইন্টারসেকশন বি, এই তিনটাকে আমরা ইউনিয়ন করব। কি করব, ইউনিয়ন। সুতরাং এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। মান বসিয়ে দেই, এ বাদ বি এর মান কত, 3, 5 ইউনিয়ন বি বাদ এর মান কত, 4, 6, 4, 6। এ ইন্টারসেকশন বি এর মান কত, 2। ইউনিয়নের কাজ কি, আমরা বলছি ইউনিয়নের কাজ হচ্ছে কমন আনকমন সকল উপাদান আমরা এই সেটের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারবো। তাহলে আমার কমন আনকমন যা আছে সবকিছু আমরা নিতে পারবো। সবচেয়ে ছোট থেকে তারপর বড় দিকে আমরা যাব, সাজিয়ে নিচ্ছি। প্রথম উপাদান হচ্ছে 2, 2, 3, 4, 5, 6। এটা আমি কি বের করলাম, এটা হচ্ছে আমার ডান পক্ষ, এটা হচ্ছে আমার ডান পক্ষ। দেখো আমরা বাম পক্ষে কি বের করছিলাম, আমাদের বাম পক্ষের অ্যান্সার আসছে 2 3 4 5 6 এবং ডান পক্ষের অ্যান্সার আছে 2 3 4 5 6। তাহলে আমাদের ডান পক্ষ, বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হলো কিনা, আমরা দেখতে পাচ্ছি যে এই ডান পক্ষ এবং বাম পক্ষ উভয়টা সমান এসেছে, উভয়ের উপাদান একই এসেছে। আমাদের বলছে দেখাইতে এ ইউনিয়ন বি এবং এই অংশটা মানে বাম পক্ষ ডান পক্ষ সমান কিনা সেটা দেখাইতে বলছি। সুতরাং এখানে আমরা বাম পক্ষ ডান পক্ষ সমান পাইলাম, এটা প্রুফ। নিচে লিখে দিতে পারো এটাকে 1 নং দিয়ে এবং এটাকে 2 নং দিয়ে। সুতরাং 1 নং ইকুয়াল 2 নং, প্রুফ বা দেখানো হলো, প্রমাণিত। এখানে দেখানো হলো লিখে দিলে হবে। এখন আমরা গ নং কোশ্চেনটি সমাধান করব। দেখি আমাদের গয়ে কি বলছে। আমাদেরকে বলছে দেখাও যে এ ইন্টারসেকশন সি ক্রস বি, এ ইন্টারসেকশন সি ক্রস বি ইকুয়াল এ ক্রস বি ইন্টারসেকশন সি ক্রস বি। আমাদের এই ডান পক্ষ এবং বাম পক্ষ সমান হবে, ডান পক্ষের সেটের মান এবং বাম পক্ষের সেটের মান দুইটা সমান হবে, সেটাই আমাদেরকে দেখাতে বলছে। আমাদের এই অঙ্কটি করার জন্য, গ সমাধান করার জন্য এ বি সি, দেখো এ বি সি, এ বি সি তিনটা মানই আমাদের লাগবে। আমরা কিন্তু খ সমাধান করা পর্যন্ত দুইটা মান দিয়ে কমপ্লিট করেছিলাম। এখন দেখো এ এবং বি আমরা খ থেকেই পাইছি, কিন্তু গ এর মধ্যে আমাদের আরেকটি মান লাগবে, সেটা হচ্ছে সি। আমাদের সি এর শর্ত দিছে সি এর মান হবে এ বাদ বি। এ সেট থেকে যখন বি সেটের মানটা আমরা বিয়োগ করে দেব তখনই আমরা সি সেটের মানটা পাবো। আসলে আমরা সিও বের করে নিই, সি ইকুয়াল এ বাদ বি।
2 3 5 বিয়োগ 2 4 6। দেখো এ বাদ বি মানে এ এর উপাদানগুলো থেকে বি এর উপাদানটা বিয়োগ করলে আমাদের এ এর মধ্যে যে উপাদানটা থাকবে সেটাই হচ্ছে আমাদের সি সেট। সি সেটে অবশিষ্ট থাকতেছে কে 3 এবং 5, 3 এবং 5, এটা হচ্ছে আমার সি এর মান। আমাকে বলছে বাম পক্ষে এ ইন্টারসেকশন সি ক্রস বি বের করতে। বাম পক্ষ প্রথমে আমরা এ ইন্টারসেকশন সিটা বের করে নিই। এ ইন্টারসেকশন সি, এটা একটু বড় হবে ম্যাথটা, ধৈর্য ধরে করতে থাকো। এ ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 2 3 5, ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 3 5। ইন্টারসেকশন মানেই আমরা জানি যে দুইটা সেটের কমন উপাদানগুলো আসবে। দেখো এই দুইটা সেটের মধ্যে কমন উপাদান হচ্ছে 3 5, তাহলে আমাদের এ ইন্টারসেকশন সি এর মানও হবে 3 5। বাম পক্ষ এ ইন্টারসেকশন সি ক্রস বি, এ ইন্টারসেকশন সি এর মান পাইছি আমরা 3,5, ক্রস বি এর মান আমরা পাইছি 2 4 6, 2 4 6। তাহলে এটার উপাদান সংখ্যা কত হবে? দুইটা সেটের উপাদানকে গুণ করলে যা হয় আমাদের এই রূপান্তরিত যে সেটটা হবে, পরবর্তী যে সেটটা আমরা পাবো সেটার উপাদান সংখ্যা ঠিক ততটাই হবে। এখানে আছে দুইটা উপাদান, এখানে তিনটা উপাদান, তাহলে 2 আর 3 গুণ করলে কত হয়? 3 দুগুণে 6, 6টি উপাদান পাবো। আমরা প্রথম উপাদানকে প্রথম সেটের প্রথম উপাদান, দ্বিতীয় সেটের প্রথম উপাদান, প্রথম সেটের প্রথম উপাদান দ্বিতীয় সেটের দ্বিতীয় উপাদান, প্রথম সেটের প্রথম উপাদান দ্বিতীয় সেটের তৃতীয় উপাদান, প্রথম সেটের দ্বিতীয় উপাদান দ্বিতীয় সেটের প্রথম উপাদান 2, প্রথম সেটের প্রথম দ্বিতীয় উপাদান 5, দ্বিতীয় সেটের দ্বিতীয় উপাদান 4, প্রথম সেটের দ্বিতীয় উপাদান 5, দ্বিতীয় সেটের তৃতীয় উপাদান 6। আমাদের উপাদান কয়টা? 1 2 3 4 5 6। এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। এখন আমরা ডান পক্ষ দেখবো। ডান পক্ষে আমাদের বলছে এ ক্রস বি ইন্টারসেকশন সি ক্রস বি। প্রথমে আমরা এ ক্রস বি বের করব, তারপর সি ক্রস বি বের করব। করার পর দুইটাকে ইন্টারসেকশন করলে আমরা ডান পক্ষের মান পাবো। আসো প্রথমে আমরা এ ক্রস বি করি। এ ক্রস বি এর মান কি? 2 3 5, ক্রস বি এর মান 2 4 6। আমাদের উপাদান সংখ্যা দুইটার মধ্যে আছে কয়টা? এটাতে 3টা, এটাতে 3টা, তাহলে আমরা মোট উপাদান হবে 3 3 9টি। প্রথম 2 দিয়ে 2 কে দিব, 2 দিয়ে 4 কে, 2 দিয়ে 6 কে, তারপর 3 দিয়ে 2 কে, 3 দিয়ে 4 কে, তারপর 3 দিয়ে 6 কে, 5 দিয়ে 2 কে, 5 দিয়ে 4 কে, 5 দিয়ে 6 কে। আমাদের উপাদান সংখ্যা আমরা বলছি 9টি পাবো। 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে? 9টি উপাদানই আমাদের এসেছে। এখন আমরা করব সি ক্রস বি। সি ক্রস বি, আমাদের সি এর মান কি? এই যে আমরা সি এর মান পাইলাম 3,5, 3,5, ক্রস বি এর মান হচ্ছে 2 4 6, 2 4 6।
আমাদের উপাদান কয়টি? এখানে উপাদান 2টি, এখানে উপাদান 3টি, তাহলে 2 আর 3, 3 দুগুণে 6টি উপাদান পাবো আমরা। প্রথম 3 দিয়ে 2 কে, 3 দিয়ে 4 কে, 3 দিয়ে 6 কে, 5 দিয়ে 2 কে, 5 দিয়ে 4 কে, ঠিক আছে। আমাদের উপাদান সংখ্যা 1 2 3 4 5 6টি এসেছে। এখন আমাদের বলছে এই সেটের উপাদান এবং এই সেটের উপাদান, অর্থাৎ সি ক্রস বি এবং এ ক্রস বি, এ ক্রস বি, সি ক্রস বি, এই দুইটা উপাদানকে আমরা, দুইটা সেটের উপাদানকে আমরা ইন্টারসেকশন করব। আসো ডান পক্ষ বের করে নেই। ডান পক্ষ ইকুয়াল কি এ ক্রস বি ইন্টারসেকশন সি ক্রস বি। আমরা সবগুলো উপাদান উঠাতে হবে। জায়গা স্বল্পতার কারণে আমি সবগুলো উপাদান নিচ্ছি না, আমি এখান থেকে এবং এখান থেকে উপাদানগুলোর কমন উপাদানগুলো নিব, নিয়ে তারপর এখানে বসিয়ে দিব। ঠিক আছে, দেখো আমার এখানে 3,2 আছে, আমার এই অংশে 3,2 আছে, কিন্তু আমার উপরের অংশে 3,2। সি ক্রস বি 3,2 আছে, এ ক্রস বি আছে কিনা সেটা আমরা দেখব। 3,2 এখানে আছে, এখানে দেখো 3,2, এই যে আমরা পেয়ে গেছি 3,2। তাহলে এই উপাদানটা দুইটা সেটের মধ্যে কমন না, তাহলে আমরা এটা নিতে পারবো, যেহেতু আমাদেরকে ইন্টারসেকশন বলছে, শুধু কমনটাই আমরা নিতে পারবো। তাহলে আমরা নিব কি 3,2। তারপরে দেখো তোমরা সব সময় যে সেটটার মধ্যে উপাদান কম থাকবে ওই সেটটার সাথে বড় সেটটাকে কম্পেয়ার করবা, কারণ বড়গুলা এখানে তো বেশি আছে, যে বেশিগুলো আছে এগুলো তো এখানে পাবা না, কিন্তু যে কমগুলা আছে এখানে উপাদান কম 6টা, উপরে 9টা, কিন্তু এই 6টা উপাদান 9টার মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে, কিন্তু 9টা উপাদান কি 6টার মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে? এটা থাকাটা খুবই রেয়ার। তাই তোমরা সব সময় ছোট উপাদানগুলোকে বড় উপাদানের সাথে কম্পেয়ার করো। আমার এখানে 6টা উপাদান আছে, আমি প্রথম উপাদানটা কমন পাইলাম, লিখে নিলাম। আমার দ্বিতীয় উপাদান হচ্ছে 3,4, এটা এখন দেখবো আমার উপরেরটার মধ্যে আছে কিনা। 3,4, 3 হইতে দেখো 3,4 আমার আছে, তাহলে এখানেও আছে 3,4, এখানেও আছে 3,4, তাহলে আমরা নিতে পারবো 3,4। তারপর হচ্ছে 3,6, উপরে আছে কিনা আমরা দেখবো, যে 3,6 আমাদের আছে, 3,6। তারপর 5,2, 5,2 এখানেও আছে, এখানেও আছে, তাহলে আমরা নিতে পারবো 5,2। তারপর আছে 5,4, দেখো এখানেও আছে 5,4, এখানেও আছে 5,4, 5,4, এখানে আছে 5,6, উপরেও আছে 5,6। ঠিক আছে, আমার উপাদান আসছে 6টি, 1 2 3 4 5 6। দেখো আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ উভয়ের মধ্যে উপাদান সংখ্যার মিল আছে কিনা দেখো তো। এখানে 3,2, এখানেও 3,2, বাম পক্ষেও 3,2, ডান পক্ষেও 3,2, এখানে 3,4, এখানেও 3,4, এখানেও 3,6, এখানেও 3,6, এখানে 5,2, এখানে 5,2, এখানে 5,4, এখানে 5,4, এখানে 5,6, এখানে 5,6। অর্থাৎ আমাদের বাম পক্ষ ডান পক্ষের এমন কোনো উপাদান নেই যে তারা অমিল। বাম পক্ষ ডান পক্ষের প্রত্যেকটি উপাদান সংখ্যার মধ্যে আমাদের মিল আছে, বা উপাদান সংখ্যাও সমান, তাই আমরা বলতে পারি ডান পক্ষ বাম পক্ষ সমান। সুতরাং বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ সমান দেখানো হলো। আশা করি সম্পূর্ণ সৃজনশীলটা তোমরা বুঝতে পারছো। তারপরও যদি কোনো অংশ বুঝতে না পারো সেটাকে সামনে 2বার 3বার দেখার চেষ্টা করবা, তাহলে আশা করি বুঝতে পারো।
আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।